ফের সিপিএম এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম। কলকাতা থেকে বড় খবর। ফের সিপিএম এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মোহাম্মদ সেলিম। দলের ২৭তম রাজ্য সম্মেলনে তার নামে শিলমোহর পড়েছে। ২০২২ থেকে এই পদে আসীন রয়েছেন সেলিম। দ্বিতীয়বারের জন্য তার উপর ভরসা রাখল পার্টির পলিট ব্যুরো। হুগলির ডানকুনিতে আজ ছিল সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলনের শেষ দিন। সেখানে সর্বসম্মতিতে মোহাম্মদ সেলিমের নাম চূড়ান্ত করা হয়। ২২শে ফেব্রুয়ারি থেকে চলা এই সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন ৮০ সদস্যের রাজ্য কমিটিতে বিশেষ কোনো চমক নেই, বরং সিপিএম এর নীতি মেনে ৭২ বছর বয়স পার হওয়া বাদ পড়েছেন প্রবীণ নেতারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং অমিয় পাত্র। এছাড়া দল বিরোধী কাজের অভিযোগে জেলার পর এবার রাজ্য কমিটি থেকেও বাদ পড়লেন সুশান্ত ঘোষ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে। এদিকে এসএফআই এর সম্পাদক এবং সভাপতিও নতুন রাজ্য কমিটিতে জায়গা পাননি। ফলে যুব সংগঠনের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য সম্মেলন শেষ হলেও নতুন নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তি ফেরাতে কতটা সফল হবে সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।